আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরা চিলমারি ভিজিট করে দেখাবো। ইয়েস গাইস, পুরা চিলমারি। ওয়েলকাম চিলমারিবাসী। আমাদের বাংলাদেশের মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে চিলমারি উপজেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এর আয়তন 224.97 বর্গ কিলোমিটার। এই উপজেলার পূর্বে অবস্থিত রৌমারী উপজেলা ও চরাজিপুর উপজেলা, পশ্চিমে অবস্থিত উলিপুর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলা, উত্তরে অবস্থিত উলিপুর উপজেলা এবং দক্ষিণে চররাজীবপুর ও সুন্দরগঞ্জ উপজেলা। এখানে উল্লিখিত সুন্দরগঞ্জ উপজেলাটি গাইবান্ধা জেলার অন্তর্ভুক্ত। রৌমারী, উলিপুর, চররাজীবপুর কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত। এবার আসা যাক চিলমারি নামকরণ করা হয় কিভাবে, সেটাই জানবো। পয়েন্ট নাম্বার 1, ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে চিলের উপদ্রব বেশি হয় এবং এই চিলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে, যার কারণে ইংরেজরা চিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এই যুদ্ধের একটাই স্লোগান ছিল, চলো চিলমারি। অনেকের ধারণা মতে চলো চিলমারি থেকে চিলমারি নামকরণ করা হয়। পয়েন্ট নাম্বার 2, ব্রহ্মপুত্র নদের উপকূলে বড় বড় নৌকা ও মালবাহী জাহাজ এসে মালামাল খালাস করে এক বন্দর থেকে অন্য বন্দরে নিয়ে যেত। সে সময় ব্রিটিশ প্রশাসন একটি কাস্টম অফিস গড়ে তোলেন কর পরিশোধ করাবার জন্য। আর ওই বন্দরে যিনি কাস্টম অফিসার ছিলেন তিনি কর পরিশোধ হওয়া মাত্রই সিল মেরে দিতেন। এই কাস্টম অফিসারকে সবাই সিলমারা অফিসার হিসেবেই চিনতেন। এভাবেই কালের বিবর্তনে সিলমারা কথাটা ব্যাপক সাড়া পায়। হয়তোবা এই সিলমারার কারণে চিলমারি নামকরণ করা হয়। খুবই ইন্টারেস্টিং। পয়েন্ট নাম্বার 3, কয়েক শত বছর আগে এই চিলমারির অধিকাংশ ভূখণ্ডই ছিল বালু দিয়ে ঢাকা। আর এই বালুর রাজ্যে প্রচুর চীনা চাষ হতো। চীনা চাষের কারণে এই জায়গার নামকরণ করা হয় চীনামারি। এখানে মারি বলতে জায়গা বা স্থান বোঝানো হয়েছে। এই চীনামারি কালের বিবর্তনে চিলমারি নামকরণ হয় বলে মনে করা হয়। তো এ ব্যাপারে কোন ধারণাটি আপনি সঠিক বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চিলমারির প্রশাসনিক এলাকা: উপজেলা পরিষদ 1টি, থানা 2টি, 1 চিলমারি মডেল থানা, 2 ঢুসমারা থানা, ইউনিয়ন পরিষদ 6টি, অষ্টমীশ্বর, নয়ারহাট, চিলমারি, রমনা, থানাহাট, রানীগঞ্জ, মৌজা 58টি, গ্রাম প্রায় 160টি। চিলমারির জনসংখ্যা উপাত্ত: মোট জনসংখ্যা 1,10,960 জন, পুরুষ 54,083 জন, মহিলা 56,877 জন। মোট ভোটার সংখ্যা 73,225 জন। এর মধ্যে পুরুষ ভোটার 36,905 জন এবং মহিলা ভোটার 36,320 জন। চিলমারির শিক্ষা: এই উপজেলার শিক্ষার হার 50%। এখানে কলেজ রয়েছে 4টি: 1 চিলমারি সরকারি কলেজ, 2 চিলমারি মহিলা ডিগ্রি কলেজ, 3 গোলাম হাবিব মহিলা কলেজ, 4 চিলমারি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। হাই স্কুল রয়েছে 15টি, মাদ্রাসা রয়েছে 12টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 55টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 35টি। চিলমারির অর্থনীতি: মোট আবাদি জমি প্রায় 15,003 একর। অর্থকরী ফসল ধান, গম, পাট, বাদাম, ভুট্টা প্রভৃতি। চিলমারির উল্লেখযোগ্য ব্যক্তি: গোলাম হাবিব দুলাল, সাবেক সংসদ সদস্য কুড়িগ্রাম 4 এবং সাবেক প্রধান বনরক্ষক; মেজর আশরাফুদ্দৌলা তাজ, সাবেক জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত; বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম; আব্দুল আজিজ, পুলিশের সাবেক আইজি; শফিউল আলম রাজা, ভাওয়াইয়া শিল্পী। এছাড়াও আরও অনেকে রয়েছে। আমাদের এই চিলমারি উপজেলায় আরও রয়েছে মসজিদ 234টি, মন্দির 16টি, গির্জা 1টি, হাসপাতাল 1টি, নদ 1টি, বন্দর 1টি। চিলমারির দর্শনীয় স্থান: ব্রহ্মপুত্র নদ, নদী বন্দর, স্মৃতিস্তম্ভ, নাফি ফাস্ট ফুড অ্যান্ড ফুচকা হাউস, বাহারের ঘাট, আকালুর ঘাট, উষারানীর বাড়ি, উদুনা পুদুনার বিল, অষ্টমীর মেলা, ভক্তিপীঠের ঘাট, রাজার ঘাট ইত্যাদি। আমি চাইছিলাম এই চিলমারির সমস্ত জায়গা ভ্রমণ করে আপনাদের মাঝে তুলে ধরতে, কিন্তু ভ্রমণ করতে পারিনি। তবে এক নজরে পুরো চিলমারিকে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এতেই আমি ধন্য। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।